হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি রান্না করব চিকেন বারবিকিউ। তো এখানে আমি লেগ পিস নিয়ে নিয়েছি। আর এগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমি। এবার এখানে এগুলো মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি ফার্স্ট লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব আমি বারবিকিউ মশলা। তো এখান দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তো এবার এগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি এখানে দই। তো এখানে দিয়ে দিব আমি সরিষার তেল দিয়ে আর একটু মাখিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব আমি ভিনেগার দিলে কি হয়, মাংসটা খুব তাড়াতাড়ি একদম মজে যায়। তো এটা সুন্দর করে সিদ্ধ হবে, খুব ভালো করে সিদ্ধ হবে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি ভিনেগার দিয়ে। এই তো মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ৬-৭ ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তারপর এটাকে আমি বারবিকিউ বানিয়ে নিব। তো মোটামুটি ৭ ঘন্টা পর আমি এখন এগুলোকে বারবিকিউ বানাবো। তো আসলে আমি প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু আমি প্যানে বারবিকিউটা বানাবো। তো প্যান বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে লেগ পিস আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন একটা সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এবার এখানে আর একটা লেগ পিস দিয়ে দিব। তো এইভাবে সবগুলো আমি ফ্রাই করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেন বারবিকিউটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলো লেগ পিস ফ্রাই করে নিব। তো এই তো আমার সবগুলো লেগ পিস বারবিকিউ বানানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই টেস্ট লাগে। ফ্রাই প্যানে বানালেও কিন্তু টেস্ট কম হয় না। টেস্ট কিন্তু খুবই সুন্দর আসে। দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসেছে। তো আমার বারবিকিউ রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।